স্বাগতম। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। দীর্ঘ অনেকদিন পর প্রায় ৩ মাস পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আমি ভিডিওগুলা করি বেসিক্যালি ফেসবুক অ্যাডস নিয়ে। ফেসবুক অ্যাডসের যত খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করি। আমি এমনভাবে তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনাদের অন্য কোথাও আর কোর্স করা না লাগে বা অন্য কারো দ্বারস্থ হওয়া না লাগে, ঠিক সেইভাবে আমার ভিডিওগুলো মেক করা। তো আজকে যে ভিডিওটা আমি মেক করতেছি, এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে আমার একটা অ্যাডের রেজাল্ট দেখাবো এবং সেই সাথে কিভাবে করে আপনারা ফেসবুক অ্যাডস এর পারফরমেন্স গ্রো করতে পারেন সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা আশা করি খুব বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। আহ, ভিডিওর একটা অংশ স্কিপ না করে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। আশা করি আপনাদের ভিডিওটা কাজে আসবে। তো আমি শুরুতে চলে আসি যে আমার যেই ফেসবুক ছিল, ফেসবুক যে অ্যাড ছিল আমি কি নিয়ে অ্যাড করছিলাম। তো আমি যদি যদি একটু যাই অ্যাডস এর মধ্যে দেখেন আমার যে প্রোডাক্টটা সেটা ছিল একটা ডগ বেল্ট যেটাকে বলা হয়। আহ, গলার মধ্যে যেসব বেল্ট গুলো পরানো হয়, স্টাইলিশ যে বেল্ট গুলো থাকে পোষা প্রাণীর জন্য, সেটা। তো এটা হচ্ছে আমার ইউএস এর একটা ক্লায়েন্টের জন্য আমি করছিলাম এই অ্যাডটা। এবং আপনার এই অ্যাডটা প্রায় অনেকদিন চলছিল। তো এখান থেকে মোটামুটি আমি ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারছি, তো যেটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই। তো দেখেন আগে আমি কি কি করলাম। এখান থেকে জাস্ট একটা ভিডিওর মাধ্যমে অ্যাড করলাম আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইটে দিয়ে দিলাম। এখানের মধ্যে আমার এখানে মাল্টিপল অ্যাড সেট আছে, মাল্টিপল অ্যাড কপি আছে। আসলে আপনি যখন একটা অ্যাড করবেন তখন শুধুমাত্র যে একটা পোস্টের থ্রুতে অ্যাড করবেন বিষয়টা আসলে তা না। আপনি চেষ্টা করবেন মাল্টিপল অ্যাড সেট করার জন্য, মাল্টিপল অ্যাড কপি করার জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আপনি যখন কোনো একটা অ্যাড করতেছেন, যে আমি সচরাচর যাদেরকে দেখি সেটা হচ্ছে যে যে কোনো একটা পোস্ট আছে, পোস্টের থ্রুতে একটা অ্যাড করে দিচ্ছে, বাট ব্যাস এরপরে পড়ে আছে, আর কোনো খবর নাই। বাট এরকম হলে হবে না। আপনি 7 দিনের জন্য একটা অ্যাড ছাড়ছেন, তার মানে এই না যে 7 দিনের ভিতরে আপনি আর কিছু করবেন না। আপনার এই অ্যাডটাকে টেক কেয়ার করতে হবে। ঠিক আছে, আপনার অ্যাডে যদি পারফরমেন্স গ্রো করাতে চান তাহলে ডেফিনেটলি আপনার এই অ্যাডটাকে অবশ্যই টেক কেয়ার করতে হবে। আপনার অ্যাডটার কি অবস্থা, কেমন চলতেছে না চলতেছে, এই প্রত্যেকটা জিনিস আপনাকে প্রতিদিনই খেয়াল করতে হবে। ঠিক আছে, আপনার যদি মনে করেন আপনার একটা ভালো চলতেছে তাহলে তো ভালো, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। যদি মনে করেন যে হ্যাঁ আমার একটা অ্যাড একটু ডাউন চলতেছে, আমি এটাকে একটু গ্রো পারফরমেন্স একটু বৃদ্ধি করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? আপনাকে বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে দিতে হবে, বিভিন্ন সেটিংসে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, আপনার অডিয়েন্সে চেঞ্জ করে দিতে হবে, আপনার অ্যাড কপিটাকে চেঞ্জ করে দিতে হবে, আপনার প্লেসমেন্টটাকে চেঞ্জ করে দিতে হবে। এভরিথিং আপনাকে কাজ করতে হবে। যারা একদম প্রফেশনাল, যারা মার্কেটার, ওরা কি করে, ওরা হচ্ছে যে আপনার একটা অ্যাড যখন করে, করার পর তারা কিন্তু বসে থাকে না, বা তারা প্রতিনিয়ত এটাকে মনিটরিং করে, যে দেখে যে এই অ্যাডটা কি অবস্থা, কেমন চলতেছে, পারফরমেন্স কেমন। যদি ভালো চলে তো ভালো, যদি খারাপ চলে তাহলে এটাকে কি করতে হবে। একটা মার্কেটার কিন্তু ঠিকই জানে, একটা অ্যাডভার্টাইজার ঠিকই জানে সে কিভাবে এটা অ্যাচিভ করছে। সে অ্যাড করতে 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 সে এক্সপেরিয়েন্স হয়েছে বিদায় সেটা বলতে পারতেছে যে হ্যাঁ এখন এটা করতে হবে। তো আপনি কিভাবে বুঝবেন? তা আপনি বুঝবেন, আপনি যদি যদি দেখেন যে হ্যাঁ আপনার অ্যাডটা খারাপ চলতেছে, আপনি একদম নিউ ভি হন, সমস্যা নেই, একদম নিউ, তারপর আপনি করতে পারবেন। তাহলে যদি দেখেন যে অ্যাডটা খারাপ চলতেছে, তাহলে আপনি সবচেয়ে বেশি ফোকাস করবেন সেটা হচ্ছে আপনার অডিয়েন্স এবং হচ্ছে আপনার অ্যাড কপির মধ্যে। এই দুটো জিনিস আপনি ফোকাস করবেন। প্লেসমেন্ট আপনাকে আপাতত ফোকাস করার দরকার নেই। আপনি অডিয়েন্সটাকে, আগের যে অডিয়েন্স দিচ্ছেন সেখান থেকে দুই একটা অডিয়েন্স রেখে বাকিগুলাকে রিমুভ করে দিয়ে আপনি পাশাপাশি আরো কিছু নিউ নিউ অডিয়েন্স এখানে সেট আপ করেন। আপনি যে আপনার যে প্রোডাক্টটা আছে, আপনি শার্ট সেল করতেছেন বা আপনি মেয়েদের বিভিন্ন কসমেটিক সেল করতেছেন, শুধুমাত্র কসমেটিক বা শুধু শার্ট যে দিবেন তা কিন্তু না। আপনি এই প্রোডাক্টের বাইরে এই রিলেটেড আর কি কি আছে, কি কি কিওয়ার্ড আছে, আপনারা এই জিনিসগুলো দেখবেন। তো আপনি যদি কিওয়ার্ড ফাইন্ড আউট করতে না জানেন, তো আমার একটা ভিডিও আছে, আপনার আই বাটনে দেওয়া থাকবে। আপনার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, হিডেন অডিয়েন্স রিসার্চ বা হিডেন অডিয়েন্স ফাইন্ড আউট কিভাবে করতে হয়, এই জিনিসটা আপনি এখান থেকে ফাইন্ড আউট করে ফেলতে পারবেন যদি ভিডিওটা দেখেন। তো যেখানে ছিলাম, আপনারা অডিয়েন্স নিয়ে কাজ করবেন। একটা ফেসবুক অ্যাডস এর প্রাণ হচ্ছে আপনার অডিয়েন্স। আপনার অডিয়েন্স যদি ভালো না হয়, অডিয়েন্স যদি সঠিকভাবে টার্গেটিং করতে না পারেন, তাহলে আপনার অ্যাডটা কখনো ভালো হবে না।
আপনি এটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য। যারা মোটামুটি অ্যাড করতেছেন বা যারা মোটামুটি অ্যাডস এর সাথে দীর্ঘদিন কানেক্টেড আছেন, আপনারা যদি অ্যাডস কে যদি ইমপ্রুভ করতে চান, তাহলে অডিয়েন্সটাকে তো আপনারা অবশ্যই আপনাদের আইডিয়া আছে, আপনাদের এক্সপেরিয়েন্স আছে, আপনারা বুঝবেন যে অডিয়েন্সটা কি করতে হবে। ওই অডিয়েন্সের পাশাপাশি আপনারা যে প্লেসমেন্ট আছে প্লেসমেন্টের দিকে একটু ফোকাস দেন। ঠিক আছে, প্লেসমেন্টের দিকে একটু ফোকাস দেন, আপনারা মাল্টিপল অ্যাড কপি করেন, ঠিক আছে, মাল্টিপল অ্যাড সেট করতে পারেন, তাহলে দেখা যাবে আপনি ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো এই যে বিষয়গুলা বললাম আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব আহ, অনেক কথা বলে ফেলছি। এই কথাগুলো বা এই বিষয়গুলো যদি মেনে চলতে পারেন, তাহলে আমি আশা করি আপনি ভালো একটা অ্যাড আপনি মেক করতে পারবেন। একটা অ্যাড, আমি বারবার একটা কথা বলি যে একটা অ্যাড শুধু মেক করলে হয় না, ওই অ্যাডটাকে টেক কেয়ার সবচেয়ে বড় জিনিস। আপনি অ্যাডটাকে পরিচর্যা করতে না পারলে, অ্যাডটাকে একটু লালন পালন করতে যদি না জানেন, তাহলে তো আর হবে না। ঠিক আছে? যারা নিজেদের বিজনেসের জন্য অ্যাডটা রেডি করেন বা অ্যাড রান করেন, আপনারা অবশ্যই এই বিষয়গুলোর দিকে একটু ফোকাস করবেন। ঠিক আছে? এখন আমি চলে যাই, আমি যে অ্যাডটা করছি সে অ্যাডের কেমন রেজাল্ট পেলাম। আমি আমার অ্যাডটা হচ্ছে কোথায়, এই দেখেন, এটা ছিল আমার অ্যাড। এটাই, এই যে এটা হচ্ছে আমার অ্যাড। ঠিক আছে, এই অ্যাডে দেখেন আমি কি পরিমাণে পারচেস পাইছি। আমার একটা অ্যাডস এর মধ্যে আমি 1061টা আমি কি পাইছি, পারচেস, মানে 1061টা সেলস আমার হয়েছে। আমার প্রতিটা সেলসে খরচ হয়েছে মাত্র 25 সেন্ট। আমার টোটাল খরচ হয়েছে $267.61। আপনি চিন্তা করতে পারেন জীবনে কখনো এরকম রেজাল্ট ফাইন্ড আউট করতে পারছেন? এখন বলতে পারেন বা আপনি খুবই কাবিল হয়ে গেছেন এই জন্য আপনি, না আসলে কাবিল না, এটা আসলে আমি শুধুমাত্র এটা এক দুই দিন এই জিনিসটা অ্যাচিভ করতে পারিনি। ঠিক আছে, এটার জন্য আমাকে প্রচুর পরিমাণে সময় দিতে হয়েছে। ঠিক আছে, আমাকে প্রচুর পরিমাণে টাইম স্পেন্ড করতে হয়েছে, এটার পিছনে প্রচুর সময় স্পেন্ড করার পর দেন আমি এই জায়গায় আসতে পারছি। তো দেখেন এখানের মধ্যে আমার মোটামুটি ভালো একটা এটা আমার অ্যাডটা কিন্তু বাংলাদেশে না। এই অ্যাডটা আমি আবারও বলতেছি, আমি যদি আপনাদেরকে অ্যাড লোকেশনটা একটু যদি দেখাই, দেখেন এখান থেকে আমার একটি অ্যাড লোকেশনে আসি। এই অ্যাডটা হচ্ছে আমার ইউএস এর জন্য। ঠিক আছে, এই অ্যাডটা হচ্ছে আমার ইউএস এর জন্য। এই যে ওয়েবসাইটের থ্রুতে আমি এটা করছি। পার ডে ছিল আমার $15 করে ছিল। আমার লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস। এই ছিল 25 থেকে 55 মধ্যে এবং অল জেন্ডার ছিল। ঠিক আছে, তো এইটাই ছিল আমার মেইন রেজাল্ট। বা আমি যদি আপনাদেরকে অডিয়েন্সটা যদি একটু দেখাই, দেখেন আমি অডিয়েন্সটাকে একদম শর্ট একটা অডিয়েন্স দিচ্ছি। আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি, আপনি যখন ইউএস এর জন্য আপনি অ্যাড করবেন, আপনাকে চেষ্টা করতে হবে যত অডিয়েন্সটাকে কি করতে পারেন না, ছোট মানে একেবারে ব্রড অডিয়েন্স বিগ। আমরা বাংলাদেশে যখন অ্যাড করি তখন আমরা হিউজ কিওয়ার্ড ইউজ করি, কিন্তু যখন আপনি ইউএস এর জন্য আপনি অ্যাড করবেন তখন আপনি কখনো এগুলো ইউজ করিয়েন না। আপনি এটা ইউজ কখনো করবেন না, আপনি খুবই সংক্ষিপ্ত কিছু ইউজ করেন এবং এখান থেকে আপনি কি করেন, আপনি রেজাল্টটা নিয়ে আসেন। এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টা বা 3টা, এটা আমি প্রথমে দিয়ে ফেলছি না, প্রথমে দিনে প্রথম আমি মোটামুটি 4-5টা দিছি, দেখতেছি যে হ্যাঁ এখান থেকে আমার ভালো ফিডব্যাক আসতেছে না। এরপর আমি কি করলাম, এরপর আমি আবার আবার চেঞ্জ করলাম, দেখা যাচ্ছে এটাও আসতেছে না, এরপর আমি আবারও চেঞ্জ করলাম, থার্ড চেঞ্জ করার পর আমার এই পারফেক্ট রেজাল্ট আসছে। তো এইটা প্রতিনিয়ত আমাদেরকে করতে হয়। এখন আমি যদি একটা অ্যাড করে পড়ে থাকতাম তাহলে আমি কি এত সেলস পাইতাম? ডেফিনেটলি কখনো পাইতাম না। আমাকে এই সেলস পাইতে হলে অবশ্যই আমাকে অ্যাডটাকে একটু যত্ন নিতে হবে, অ্যাডটাকে দেখতে হবে, অ্যাডের পারফরমেন্স লেভেলটা দেখতে হবে। ঠিক আছে, অ্যাডের গ্রোথ রেটটা দেখতে হবে, কি পরিমাণ রিচ হচ্ছে সেটা দেখতে হবে, কি পরিমাণ কনভার্সন হচ্ছে সেটাও দেখতে হবে। প্রত্যেকটা বিষয়, অ্যাডের প্রত্যেকটা বিষয় আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাদেরকে খেয়াল করতে হবে। যদি অ্যাডের প্রত্যেকটা বিষয় যদি ভালো মতো খেয়াল করে একদম প্রপারলি একটা অ্যাড করতে পারেন সব নিয়ম কানুন মেনে, তাহলে আশা করি আপনার অ্যাডটা অবশ্যই ভালো হবে। তো সবাই ভালোভাবে অ্যাড করেন। যদি অ্যাডের বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা ফেসবুক পেজে গেলে আমার সরাসরি ফোন নাম্বারটা পেয়ে যাবেন, আমাকে কল দিতে পারেন। কিছু জানার থাকলে অবশ্যই। আর কমেন্টস তো অবশ্যই, কমেন্টস বক্স তো সবসময় উন্মুক্ত, আপনারা অবশ্যই কিছু জানা থাকলে কমেন্টস করবেন, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।